হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি চিতই পিঠা কড়াইতে। হ্যাঁ, যে কড়াইতে আমি রেগুলার সবজি রান্না করি সেই কড়াইতেই বানিয়েছি চিতই পিঠা। তো বিশ্বাস হচ্ছে না? চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম জল। তো এই জলটা আমি গরম করে নেব, যতটা আমার আঙুলে সহ্য হয় ততটা। তো এবার ওই যে একটা বাটিতে আমি ঢেলে নিলাম, আর এই বাটির এক বাটি আমি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ওই গরম জলটা দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এখানে অল্প চালের গুঁড়ো, তার জন্য যেটুকু জল দিচ্ছি ওটুকুই আমি হয়ে যাবে। তো ওটুকুই আমি ভালো করে দেখো এইভাবে মেখে নিচ্ছি। তো আটাটা যত ভালো মাখা হবে ততই কিন্তু পিঠেটা ভালো হবে। যেহেতু শুকনো চালের গুঁড়ো, সেই জন্যে এইভাবে করে একটু মেখে নিলে ভালো হয়। তো আমি আগে একবার বানিয়েছিলাম এই চিতই পিঠা, তো ভালো হয়নি, মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে গিয়েছিল। কারণ হচ্ছে এই চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়েছিল না, সেই জন্যে চিতই পিঠাটা হয়নি। তো এবার দেখুন আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন। তো দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, রুটি যেভাবে তৈরি করে আটাটা মথে নেয় সেভাবে ভালো করে মথে নিয়েছিলাম। তারপরে দেখুন এই যে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমি একবারে জল দিয়ে এটা মেশাচ্ছি না, আমি দুবার তিনবারে জল দিয়ে এইভাবে দেখুন একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো একটু ঘন হয়ে গেছে, তার জন্য আবার একটু জল দিয়ে ভালো করে এইভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তো এবার দিয়ে দিলাম একটুখানি খাওয়ার ছোটা। তো দিয়ে আমি হাত দিয়ে ভালো মতন করে এইভাবে ফেটিয়ে নেব। আর ময়দাটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু ভালো হবে। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা কিন্তু খুব গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি তেল, ভালো করে একটা ন্যাতা দিয়ে মুছে দিয়েছি। এবার দেখুন এই যে ব্যাটারটা আমি বানিয়েছি, এবার একটা হাতা দিয়ে গোল হাতার সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। তো এইবারটা আমি দিয়েছি, এটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তার জন্য এটা একটু সময় লাগবে পিঠেটা বানাতে। আর দেখুন আমি এইভাবে একটু খোলা ছেড়ে দিয়েছি, আর দেখুন বুট বুট করে এটা হচ্ছে, তার কারণ এটা জালি টাইপের হচ্ছে। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে এই পিঠেটা ঢেকে দেব, যাতে করে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখুন এই যে আমি এবার উঠিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখুন। ভেতরে একটু কাঁচাও নেই, কিছু নেই, আর পেছন দিকটা দেখুন কি কত সুন্দর জালি জালি হয়েছে। আর এই যে ওপরটাও দেখুন কত সুন্দর জালি হয়েছে। তো এইভাবে করে আমি আবারও আর একটা পিঠের জন্য গোলা দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দর বুটবুট করছে। এখন আমি ঢাকনাটা আবারও চাপা দিয়ে দিচ্ছি। তো দেখুন আবারও আমি তুলে নিলাম, কত সুন্দর হয়েছে এই পিঠাটাও। তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো। মাটির খোলা ছাড়াও কিন্তু এই চিতই পিঠা কড়াইতেও ভালোভাবে বানানো যায়। তো এবার আমি একটা বাটি নিয়েছি, ওই ঢাকনাতে ভালো করে হচ্ছিল না, তার কারণ একটু সাইড দিয়ে ফাঁকা ফাঁকা ছিল, সেই জন্য টাইম লাগছিল। তো এবার এই ঢাকনাটা দিয়েছি। এবার দেখো পিঠেটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা। তো দেখো কত সুন্দর জালি জালি টাইপের হয়েছে, দেখো আর কোথাও একটু কাঁচা নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে। বলার থেকে ভালো, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আমি এটা প্লেটে রেখে দিচ্ছি। তো আমার 3টে পিঠা তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা পিঠাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আর গোলাটা একটু অল্প অল্প দিতে হবে, অল্প অল্প দিলে কি হবে, এই যে এরকমভাবে ফুলবে, তাহলে কিন্তু সুন্দর হবে পিঠেগুলো। আর গোলাটা পুরো ভর্তি করে দেওয়া যাবে না, চামচ ভর্তি করে দিলে কিন্তু, ওই প্রথমটা আমি দিয়েছিলাম একটু কাঁচা কাঁচা ছিল, টাইম লেগেছিল আমার বানাতে।
আর অল্প অল্প করে দিলে দেখুন এই পিঠেটা হয়েছে সবথেকে সেরা, এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা, তোমরা দেখো। এই পিঠেটা হয়েছে যেরকম তোমরা মাটির ছাঁচে বানাও ঠিক সেরকম হয়েছে পিঠেটা, কি লাগছে তো লোভনীয়। তো তোমরাও এইভাবে ছাঁচ ছাড়া বাড়িতেও বানিয়ে নিতে পারো চিতই পিঠা। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই, টাটা।